মৃত্যুর পর আত্মা কোথায় যায়? শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, অছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ। অর্থাৎ আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে কাটা যায় না, শুকানো যায় না, এবং আত্মার মৃত্যুও হয় না। তাহলে মৃত্যুর পর অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করেন তখন এই আত্মা কোথায় যায়? শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নন্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র ধারণ করেন, ঠিক সেরকম আত্মা পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। তাহলে কি আত্মার মুক্তি লাভ হয় না? আত্মার মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ে ভগবান বলছেন, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত্বা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যে ভক্ত আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবে সে মৃত্যুর পর আমাকেই প্রাপ্ত হবে। এখানে ভগবান স্পষ্টভাবে বলছেন যে যদি মৃত্যুর সময় কেউ ঈশ্বরকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে পারে তাহলে সেই ব্যক্তি ঈশ্বরকে লাভ করবে। আর যদি সে ঈশ্বরকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে না পারে তাহলে তার কি হবে? সে এই দেহ ছেড়ে অন্য একটি দেহে প্রবেশ করবে। কোন রূপ দেহ, কি রূপ দেহের মধ্যে প্রবেশ করবে সে? যেমন কর্ম তেমন ফল, ফলবে তাহাই অবিকল। অর্থাৎ সে এই জীবনে যেরূপ কর্ম করেছে, অর্থাৎ যে সুকৃতি এবং কুকৃতিগুলো অর্জন করেছে, সে এই দেহখান ত্যাগ করার পর ওইরূপ একটি দেহ সে লাভ করবে। সে যদি ভালো কর্ম করে থাকে, তার যদি আত্মার মুক্তি না হয়ে থাকে, সে যদি মোক্ষে না যায়, সেক্ষেত্রে সে ওইরূপ একটি দেহ পাবে যে দেহটি দ্বারা সে ভগবানের সেবা পূজা করতে সক্ষম হবে এবং ওইরকম একটি পরিবারও সে লাভ করবে। আর যদি সে এই জন্মে ভালো কাজগুলো করে না থাকে তাহলে ওই ধরনের, অর্থাৎ এই জন্মে যে ধরনের কাজগুলো করেছে ওই ধরনের একটি পরিবেশ সে লাভ করবে। তাই মানুষকে উচ্চ নিচু এ ধরনের জাত বিচার করা থেকে বিরত থাকুন, মানুষের সমালোচনা করা থেকে বিরত থাকুন, মুক্তি লাভের পথে এগিয়ে আসুন। এই জন্মে না হোক পরের জন্মে আপনি যেন মুক্তি লাভ করতে পারেন। এই জন্মে এতটুকু সঞ্চয় করে রাখুন অন্তত পক্ষে যেন মৃত্যুটা আপনার ভালোভাবে হয়। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওম শান্তি।